আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। আমি চেষ্টা করব যে আমাদের গ্রামের বাড়ির বা আশপাশের ভিডিওগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। চলুন এখন একটু বাইরের দিক গিয়ে ঘুরে আসি। সকাল এখন প্রায় 9:30 কাছাকাছি। গ্রামের ওয়েদার একেবারেই চমৎকার। একেবারে চা পাউরুটি নাস্তা খেয়ে এখন বের হলাম। গ্রামীণ দৃশ্যগুলো দেখানোর জন্য শীতের সূর্যের যে এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। একেবারেই খুব ভালো আমেজ। গরুর খামারের গরুগুলো আছে। নারিকেল গাছ, এখানে এই নারিকেল গাছের নারিকেলগুলো আলহামদুলিল্লাহ ভালোই ধরেছে, ভালোই দেখা যাচ্ছে, খুবই ভালোই ধরেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গরুর জন্য খড় কেটে রাখা হয়েছে, কাঁচা খড় যেটাকে বলা হয়। পুকুরের পানিগুলো এখনো ময়লা, প্রচুর পরিমাণে ময়লা পুকুরের পানিতে। তাল গাছ সহ ওই প্রান্তটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। নারিকেলের দৃশ্যগুলো ভালোই লাগতেছে দেখতে। একটা গাছে ধরেছে, বেশি ধরে নাই, এইটাতে ধরেছে কিছুটা, অন্যগুলোতে তেমন একটা নাই। আমিও দেখানোর চেষ্টা করতেছি, আসলে না অন্যগুলোতে তেমন একটা দেখানো যাচ্ছে না। গরুগুলো কি বলবে মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে যেন কি বলতে চাচ্ছে আর কি। সূর্যের আলোটা আমি নিচ্ছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগে কাজ করতেছে সূর্যের আলো, অনেকটুকু ভালো লাগতেছে। গাছ গাছালি, তারপরে আরও একটা ভালো লাগা হচ্ছে এখন একটু বাইরে যাব, বাইরের পরিবেশটুকু একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ভালোই লাগা কাজ করতেছে, প্রচুর ভালো লাগা দেখা যাচ্ছে এখানে, গাছগাছালি সহ সব কিছু অনেক চমৎকার। বাইরের ভিউটাও অনেক সুন্দর। বিশেষ করে এবারে এখানে কোনো ধান বা কোনো কিছু হয় নাই, এই জন্য মানে খালি আর কি, ধান হয় নাই বা কোনো কিছুই হয় নাই এবারে। এখানে কুমড়ো গাছের চারা লাগানো হয়েছে, বীজ লাগানো হয়েছে, চারাগুলো উঠছে, একটু একটু দেখা যাচ্ছে। দিগন্ত জোড়া মাঠ দেখতে পাচ্ছেন, ভালো গাছের পরিবেশটা আসলেই সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাছের ডালপালা চিরসবুজ মনে হচ্ছে সব কিছুই।
এটা হচ্ছে আমার একজন মামা, অনেক দিন পরে আমার ওনার সাথে দেখা, বাজারে যাচ্ছে, আমাদেরকে খুব স্নেহ মায়া মমতা করতো। তো দোয়া চাচ্ছি যাতে ওনারা আমাদেরকে সবসময় দোয়া করেন, দোয়া করিয়েন মামা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে ওনাদের কাছ থেকে আমরা অনেক আদর স্নেহ, অনেক আন্তরিকতা পাইছি এক সময়। তো আবারও ফিরে যাই প্রকৃতির কাছে। গাছগুলো অসাধারণ দেখতে পাচ্ছেন। চেষ্টা করি সব কিছু তুলে ধরার জন্য, বিশেষ করে গাছগাছালি তুলে ধরাই আমার কাজ। এখন আপনাদেরকে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে অনেক, এই একটা জিনিস মিস হয়ে গেল রে, প্রজাপতিটা যদি, এই একটা প্রজাপতি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে বাহি এমন রঙিন পাখা। এই গানটার সাথে মিল, আমি এই জন্য তাকে ডিস্টার্ব করতেছি না, তার ছবিগুলো নেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওটাও নেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব নিয়ে নিলাম। দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে এটা। যাই হোক, এবারে ফিরে আসি, আরও একটা ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে চেষ্টা করি ব্লগগুলো বাড়তি তৈরি করার জন্য। আমি চেষ্টা করতেছি অনেক সুন্দর করে ব্লগগুলো তৈরি করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। অসম্ভব সুন্দর লাগতেছে অবশ্য। আমিও আসলে চেষ্টা মানে খুবই ভালো লাগতেছে, সকালবেলা নাস্তা খেয়ে বের হলাম, আসলে সত্যি ভালো লাগে, অনেক কাজ করতেছে, রিফ্রেশমেন্ট পাওয়া যায়। শহরে কিন্তু এতক্ষণে ঘুমাই আর ঘুমাই। আলহামদুলিল্লাহ ভাইয়া। জেলে ভাইরা মাছ ধরে এখন আবার ফিরতেছেন। ওইখানে আবার অনেকে যাদের একটু একটু ধান চাষ হয়েছিল আর কি, তারা ধান কাটতেছেন দেখা যাচ্ছে। গাছ, গুল্মলতা, বিভিন্ন ধরনের গাছগাছালি সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আয়া মারে মন বুলাই। আর একটা সুন্দর ভিন্ন প্রজাতির এক গাছের ফুলও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক উত্তরা বাতাসে, একটু হালকা উত্তরা বাতাসে এগুলো দোল খাচ্ছে। চিঠি নাই, পত্র নাই, প্রেম তো হয়ে গেল। চিঠি নাই, পত্র নাই, প্রেম তো হয়ে গেল। তোমার আমার ভালোবাসা সত্যি হলো। চিঠি নাই, পত্র নাই, প্রেম তো হয়ে গেল। একটু পাখির কিচিরমিচির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, আজকের ভিডিও ব্লগটি, আমার গ্রামীণ যে ভিডিও ব্লগটি এখানেই শেষ করতে হবে, কারণ
যতটুকু সম্ভব আমি ব্লগ নেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করেছি। আশা করি যে যেখানে থাকেন গ্রাম ভালোবাসবেন, গ্রাম দৃশ্য ভালোবাসবেন, গ্রামের মানুষগুলোকে ভালোবাসবেন। আসলে নিজ ভূমি অর্থাৎ যে যেখানে আমরা কর্মব্যস্ত বা যাই থাকি না কেন, আমাদেরকে এক সময় কিন্তু নিজ গন্তব্য নিজ গ্রামেই ফিরতে হয়। তো আজকের ভিডিও ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।